दुर्र मंसूर कुरआन की सिल्के बही ज़ौज दो नूर इफ़्फ़त पे लाखों सलाम, यानी उस्मा साहिब कमीस हुदा हुल्ला पोशे शहादत पे लाखों सलाम। এই শেরগুলোর ব্যাখ্যা করে দিন। এটা সৈয়দে আলা হজরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমতুর রহমান এর কালাম। দেখুন, দুর্রে মনসুরে কুরআন এর অর্থ হচ্ছে এই কোরআনে পাকের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্ত। ঠিক আছে? আচ্ছা, জৌজে দু নূরে ইফাত অর্থাৎ দুজন পুত পবিত্রা নুরানি শাহজাদির স্বামী। ঠিক আছে? সাহিবে কমিসে হুদা অর্থাৎ হিদায়েতের পোশাক পরিহিত, এবং হুল্লা পোশি শাহাদাত মানে শাহাদাতের পোশাক পরিধানকারী। আপনি খেয়াল করুন, ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি অনেক বড় আলিমও ছিলেন এবং শায়েরও ছিলেন। ওনার শায়েরগুলো কোরআন ও হাদিস অনুযায়ী ছিল, পরিপূর্ণ। হয়তো কোনো শায়ের কোনো হাদিসের ব্যাখ্যা করে, অথবা শায়ের পবিত্র কোরআনের কোনো আয়াতের ব্যাখ্যা প্রদান করে। এই দুটি শায়েরের মধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসলমানের যে তৃতীয় খলিফা আছে, ওনার 4টি গুণ বর্ণনা করা হয়েছে। একটি হচ্ছে তিনি কোরআনে পাক সংকলনকারী, তিনি সংকলন করেছেন। ঠিক আছে? দ্বিতীয়টি কি? খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন শাহজাদি একের পর এক ওনার বিবাহে আসেন। প্রথমে একজন আসেন, তো যখন দুনিয়া থেকে তিনি পর্দা করেন তখন দ্বিতীয়জন আসেন। ঠিক আছে? আর তৃতীয়ত হচ্ছে খিলাফতের আসন, তিনি মুসলমানদের তৃতীয় খলিফা হয়েছেন। এবং চতুর্থটি হচ্ছে শাহাদাতের মর্যাদা লাভ করা। সর্বোপরি দেখুন, জামিউল কোরআন ওনার উপাধি। দ্বিতীয় হচ্ছে দুজন পবিত্রতম শাহজাদি। তো এই যে দুজন শাহজাদি, একমাত্র তিনি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিবাহের মধ্যে কোনো নবীর দুজন শাহজাদি এসেছেন একের পর এক। দুনিয়াতে এমন আর কোনো ব্যক্তি নেই যার বিবাহে কোনো নবীর দুজন কন্যা এসেছেন। এই জন্য ওনাকে জুন্নুরাইনও বলা হয়, দুই নূরের অধিকারী। এরপর সাহিবে কমিসে হুদা, ফরমানে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উসমান, আল্লাহ তাআলা তোমাকে জামা পরিধান করাবেন। লোকেরা যদি তা খুলে ফেলতে চায়, তুমি তাদের কারণে সেটা খুলবে না। অর্থাৎ এটাই যে আল্লাহ তাআলা আপনাকে খিলাফত দান করবেন, এবং লোকেরা তোমাকে পদচ্যুত করতে চাইবে, কিন্তু তুমি তাদের কথায় খিলাফত থেকে সরে যেও না, কারণ তুমি হকের উপর থাকবে এবং তারা বাতিলের উপর। এরপর হুল্লা পুশি শাহাদাত, যেহেতু 18 জিলহাদ শরীফ ওনাকে অন্যায়ভাবে শহীদ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি করুন এবং ওনার বরকত দ্বারা আমাদেরকে ধন্য করুন। যখন তাকে শহীদ করা হচ্ছিল তখন তিনি তিলাওয়াতে কোরআন করছিলেন। আচ্ছা, তারপর দেখুন, সে মাসহাফ শরীফের মধ্যে, অর্থাৎ এর মধ্যে রক্তের কিছু ছিটে ফুটো পড়েছিল মাসহাফ শরীফের মধ্যে, কোরআন মাজিদের যেটি ছিল। তো এভাবে করে মূলত ওনার শাহাদাত হয়েছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এই শেয়ারটি এটা এই সম্পর্কে আলা হযরতের